إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে খুবই সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী আসছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে একটি সম্মান দান করছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাতে তুমি সব ভোগ করো। তো জান্নাতে সব ভোগ করার পরে তার প্রশান্তি চলে আসছে অন্তরের ভিতরে, কি জানি একটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পাওয়ার পরে তার মনের ভিতরে শান্তি চলে আসলো, প্রশান্তি চলে আসলো। এর মানে বোঝা যায় একটি পুরুষ একটি নারীর জন্য, একটি নারী একটি পুরুষের জন্য। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে খুবই সম্মানিত জাতি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই নারী জাতির সম্মান রয়েছে। এই নারী জাতির কাজ হচ্ছে পর্দায় থাকা। এই নারী জাতির কাজ হচ্ছে ঘরের ভিতরে থাকা। যেমন একটি মিষ্টির দোকানে মিষ্টি মানুষ সুরকেসে ভিতরে রেখে দেয়, অন্তরে যেন বাইরে না হয়, বাইরে হলে মাছি পড়ে যায়। অনুরূপ এই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সম্মানিত জাতি হিসেবে তৈরি করেছেন। এই নারী জাতির পেট থেকে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তৈরি হন। এই নারী পেট থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসে। এই নারী জাতির পেট থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়। এই নারী জাতির পেট থেকে এই দুনিয়ার বিজ্ঞ আলেমরা তৈরি হয়েছেন। এই জন্য এই নারী জাতির খুবই সম্মান রয়েছে। এই নারীদেরকে সম্মান করতে হবে। আজ দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় এই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দেওয়ার পরে এই নারী জাতি এমন এক অবস্থায় চলে গেছে, নিজের সম্মানকে আটকায় রাখতে পারতেছে না, ঠিক কিনা? এই নারী জাতি নিজেকে মনে করে যে পুরুষদের মতো চলাফেরা করলে হয়তো আমাকে খুবই সম্মান দান করবেন, আমাকে খুবই ভালো দেখাবে, খুবই সৌন্দর্য দেখাবে, কিন্তু তা না। এই নারী জাতি নিজের সম্মানকে নিজে শেষ করে দিচ্ছেন। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন, হুজুর, একটি নারীর জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় কি? আজকে আমি একটি নারী জান্নাতে যাওয়ার সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে বলে দিতে চাই, হে নারী, তোমার সম্মান রয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে চলেছেন, এই আদর্শ তোমাকে মেনে চলতে হবে। তার মধ্যে ধৈর্যশীলতা দেখতে হবে, নামাজ দেখতে হবে, রোজা দেখতে হবে, হজ দেখতে হবে, যাকাত দেখতে হবে। তুমি যদি তার মতো চলতে পারো, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতি। একটি নারী জান্নাতে যাওয়ার জন্য খুবই সহজ, একটি নারী জান্নাতে যেতে পারবে খুবই সহজ উপায়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টি কাজ করে, সেই নারী জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টি কাজ কি কি, যে 4টি কাজ সহজভাবে করলে একটি নারী জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। একটি নারী যদি নামাজ আদায় করে, ইখলাস নিয়তে নামাজ আদায় করে, 2 নাম্বার যদি সেই নারী রমজান মাসে রোজা রাখে। 1 নম্বরে কোনো নারী যদি নামাজ আদায় করে, 2 নম্বরে যদি রমজানের রোজা রাখে, আর 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত যদি করে। 3 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার হচ্ছে একটি নারী পর্দায় থাকবে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে,
আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সময় অনুযায়ী পড়তে হবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বরে যেটা আল্লাহ রাসূল বলেছেন স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। 4 নম্বরে যেটা বলেছেন যে একটি নারীকে পর্দায় থাকতে হবে। আজকে নারীরা এমন ভাবে পর্দায় চলাফেরা করে, এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, তারা ছেলেদের স্যুট শার্ট কেপ এগুলো পরে চলাফেরা করে। হে নারী, তোমার সম্মান রয়েছে, তোমার নিজের সম্মানকে তুমি নিজে কমাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছে, আল্লাহ রাসূল তোমাদেরকে সম্মান দিয়েছে, তোমরা এই সম্মানকে আটকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টি কথা, আল্লাহ রাসূলের এই 4টি কথার উপরে যদি কোনো মেয়ে আমল করতে পারে, এই নারীর জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা জেনে দেব, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি একটি শেয়ার করে দেন আপনার কোনো ক্ষতি হবে না। আপনি একটি শেয়ার করার মাধ্যমে অন্যান্য ব্যক্তিরা আপনার এই ভিডিওটা দেখার পরে এই আমল যদি করতে পারে, একটি নারী যদি জান্নাতে যেতে পারে, জান্নাতের আমল যদি করতে পারে, আপনি একটা